পর মানে সবটা শোনার পর সে বিবেচনা করে ভেবে যে আমাকে গ্রহণ করবে, আমি এরকম একজন মানুষ চাই। আপনার অতীতে কি কি হয়েছিল? অতীতে তেমন কিছু না, পরিবারের ছোট মেয়ে ছিলাম আমি। আমার বড় আরও 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তো মানে আমার ফ্যামিলি খুব বড় লোক তা না, তারা গরিব ছিল। লেখাপড়া করিয়েছে আমাকে, আমি ইন্টার পর্যন্ত পড়েছি। পড়ার পর মানে এক পর্যায়ে তারা আমাকে বিয়ে দিতে চায়, আমি বিয়েতে রাজি হই না। বিয়েতে রাজি না হয়ে আমি ওই বান্ধবীর সাথে প্ল্যান করে দুবাই চলে যাই। কিন্তু দুবাই চলে যাওয়ার পর ও যে মানে এসব মানে করবে সেটা জানতাম না। ও নিজেও ওইগুলাই করে। তো ও বলছে আমি ওখানে ভালো কাজ করি, তুই যাবি? পরে আমি ওর সঙ্গে গেলাম, বললামই তো। তারপর এখন যাই হোক, আমি চাই আমার জীবনের সমস্ত কাহিনী, সমস্ত ঘটনা শোনার পর যে মানুষটা মানে যে ব্যক্তিটা আমাকে মেনে নেবে, আমি এরকম কাউকে চাচ্ছি। টাকা পয়সা যা লাগে আমি সব দিব, সে দিন এনে দিন খাবে, খেটে খাবে, এরকম মানুষ হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষটা যেন আমাকে মেনে নেয়। বুঝতে পারছি। কিন্তু আপনাকে বিদেশ কি পাচার করা হয়েছিল নাকি? না 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 না, কাজের কথা বলেই, ভালো কাজের জন্য গেছে, কিন্তু ভালো কাজের বদলে আর কি অন্য কাজ করানো হয়েছে আর কি, বিজনেস। ওই যে বিভিন্ন ক্লায়েন্ট দিয়ে যে বিজনেস করানো হয়, বুঝেন তো আপনারা, সেটাই। মানে হোটেলে আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওরকম মানে হোটেলে কিছু করছিলেন আপনি? ওই যে বার থাকে না, ওইখানে আর কি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। বারে? হুম। মানে বাহিরে? হুম হুম। বাহিরে যে বারে ছিলেন, তো কোনো ক্লায়েন্টের সাথে কি আপনি কি কোনো কিছু